কালকে তোমাদেরকেও কেউ একজন নিপীড়ন করছে, এই খবর আমরা পাইছি। সে কে বলো, না বলো? না, মাফ করার তো কোনো সুযোগ নাই, তোমাকে কারণ বলতে হবে। কারণ বলতে হবে এখানে। কথা বলতে হবে, না হলে মাফ পাবা না কেউ। না, এই কথা দেওয়ার কোনো মানে নাই। তোমাদের তো সুযোগই নাই, আমাদের তো এখানে সাথ দেওয়ার কোনো সুযোগ নাই। তোমরা ইয়ে বলো, কুইক বলো, মানে তোমরা 53 কে তোমাদেরকে ইনসিস্ট করছে, এটা একটু বলো। এই যে খেলা নিয়ে ওই ছেলেগুলা খেলাধুলা করছে, কোন টিমকে হারাইছে, আবার খাইতে বসছে ছেলেগুলা, খাওয়ার টেবিল থেকে উঠে নিয়ে আসছো, মানে খেতে যাওয়া যাবে না। এটা আবার কোন ধরনের ম্যানার? একজন মানুষ খাবার নিয়েছে প্লেটে, খাবারটা রেখে চলে আসবে, এই ধরনের আচরণ তোমরা করছো। তো মানে এই যে মায়ানমারের ইয়ার মতো জান্তা বাহিনীর মতো আচরণ করছো। খাওয়া যাবে না, বড় ভাই ডাকছে, গার্জিয়ান তোমরা হয়ে গেছো ক্যাম্পাসে, মান্থলি টাকা দাও মনে না, ওর বাবার তো টাকা পাঠায় না খাওয়ার জন্য, তোমরা টাকা দাও। হ্যাঁ, এই পর্যন্ত তুমি নিয়ে আসছো না ওকে, ওর মেলা শিখে আসছো, বাবা মা মেলা শিখায় নাই, স্কুলে পড়ে নাই সে, তুমি স্কুলে পড়ছো, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, সে মেলা জানে না। আজকে রাত 2টার দিকে একজন শিক্ষার্থীর ফোন কলের মাধ্যমে আমরা জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানতে পারি যে 55তম আবর্তন, ইতিহাস 55তম আবর্তনের শিক্ষার্থীদেরকে ইতিহাস 54তম আবর্তনের শিক্ষার্থীরা র্যাগ দিচ্ছে। তো আমরা সাথে সাথে সেখানে পৌঁছাই, আমি এবং আমার জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিস্তি, এবং সেখানে আমরা পৌঁছে ঘটনার সত্যতা দেখতে পাই। পরবর্তীতে আমরা প্রশাসনকে ফোন দিলে একজন সহকারী প্রক্টর সেখানে আসেন এবং নিরাপত্তা অফিসের গাড়ি সেখানে যায়। পরবর্তীতে তাদেরকে নিরাপত্তা অফিসে আনা হলে তারা তাদের মতো স্টেটমেন্ট দেয় এবং আমাদেরকে জানায়, এবং আমরা সেখানে গিয়ে র্যাগিং দেওয়া অবস্থায় তাদেরকে দেখতে পাই যে তারা এই রাত 2টার সময় গভীর জঙ্গলে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করে ম্যানার শেখানোর নামে। তো আমরা যে সময় র্যাগিংয়ের বিরুদ্ধে পুরো ক্যাম্পাস সোচ্চার আছে, সেক্ষেত্রে এই ধরনের একটা ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং আমরা জাকসুর পক্ষ থেকে এই বিষয়ে সর্বোচ্চ সোচ্চার আছি, এবং আমরা এই ধরনের র্যাগিংয়ের মতো মানে নিন্দনীয় জঘন্য অপরাধ যেন ক্যাম্পাসে আর সংগঠিত না হতে পারে, জাকসু এই বিষয়ে সর্বদা ভূমিকা পালন করবে।